নমস্কার বন্ধুরা, পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পেঁয়াজ পোস্ত। গরম গরম ধোয়া ওঠা ভাত আর এই পেঁয়াজ পোস্ত, এক থালা ভাত কিন্তু নিমেষেই উঠে যাবে। মাছ মাংস ডিমের কিন্তু কোনো প্রয়োজনই পড়বে না। চলুন বন্ধুরা, তাহলে আমি এই সহজ রেসিপিটি কিভাবে করি করে দেখানো যাক। পেঁয়াজ পোস্ত করবার জন্য যেহেতু পেঁয়াজটাই কিন্তু এখানে পরিমাণে বেশি লাগবে, যেহেতু এটা পেঁয়াজ পোস্ত। আমি এখানে 8 থেকে 10টি মতো পেঁয়াজকে নিয়ে একটু বড় টুকরো করে কেটে নেব। কড়ার মধ্যে দিয়ে দেব 7 টেবিলস্পুন মতো সর্ষের তেল। অবশ্যই কিন্তু সর্ষের তেলে এই রান্নাটি করবেন। আর এর সঙ্গে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। আর অন্য কোনো রকম ফোড়ন দেওয়ার কোনো দরকার নেই। গ্যাসের ফ্লেমটা একদম জোর করে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজগুলোকে, আমার এখানে বড় এক বাটির মতো পেঁয়াজ হয়েছে, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালো করে লাল লাল করে কিন্তু এখানে আমি ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মাঝারি করে রেখে দেবেন। আপনারা হয়তো অনেকেই পেঁয়াজ পোস্ত করতে জানেন, কিন্তু আমার রেসিপিটাও বন্ধুরা দেখে নিন। এখানে আমি 1 বাটি মতো পোস্ত নিয়ে প্রথমে গুঁড়ো করে বেটে তারপর জল দিয়ে কিন্তু মিহি একটা পেস্ট তৈরি করে নেব। অবশ্যই কিন্তু গুঁড়ো করে বেটে কিন্তু জল দেবেন। এই যে মিহি আমি একটা পেস্ট করে নিয়েছি। এবার এদিকে দেখুন পেঁয়াজগুলো আমার কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে। ভাজতেই থাকছি। এইভাবে কিন্তু আমি একটু ভেজে নেব। এবার বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজগুলিকে নাড়াচাড়া করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজগুলো থেকে একটুখানি বেশ কিছুটা করেই আর কি তেল ছেড়ে আসছে। কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো এখানে আমি 2 চামচের মতো দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো দিয়েছি 2 চামচ। ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন। এই রেসিপিটাতে কিন্তু একটু ঝাল ঝাল হলেই খেতে কিন্তু বেশি ভালো লাগে। দেখুন বন্ধুরা, বেশ কিছুটা কিন্তু তেল অলরেডি ছাড়তে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা লো টু মাঝারি করে কিন্তু পেঁয়াজটা ভেজে নেবেন। পেঁয়াজটা কিন্তু সম্পূর্ণ গোলাপি হওয়া অবধি আমি কিন্তু ভেজে নেব। খুব লাল লাল করে কিন্তু পেঁয়াজটা ভাজবেন না। এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায়। এবার আমি দিয়ে দেব পোস্ত বাটা। দেখুন বন্ধুরা, আমি কিন্তু তেল ছাড়া অবধি অপেক্ষা করে তবেই কিন্তু পোস্ত বাটাটা দিলাম, তার আগে কিন্তু দিলাম না। এবার একটু বাটি ধোয়া জলও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু মাঝারি করেই কিন্তু রেখে দিচ্ছি। যতক্ষণ না নাড়াচাড়া করতে হবে যে তেলটা এই পেঁয়াজ পোস্তর গাটা থেকে পুরো ছেড়ে আসে, ততক্ষণ অবধি কিন্তু এটা কন্টিনিউয়াস নাড়াচাড়া করতে হবে। দেখুন এর কালারটা কীরকম এসছে, আর দেখুন কত তেল ছেড়ে দিয়েছে, দেখছেন? আমি কিন্তু সম্পূর্ণ আস্তে করে রেখে দিয়েছিলাম বন্ধুরা। এবার আরও একটু ভালো করে নাড়াচাড়া করব। এরকম দেখবেন কড়ার গায়ে কিন্তু একটু আটকে আটকে মতো যাবে। এটা কিন্তু আবার উঠেও আসবে কিছুক্ষণ বাদে। সেটাও আমি নাড়তে নাড়তে কিন্তু এটা করে দিচ্ছি, বুঝতেই পারবেন সেটা। আর আমার ফেসবুক, ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে, চাইলে কিন্তু সদস্য হয়ে যেতে পারেন। ব্যাস দেখুন তেল ছেড়ে এসছে কি সুন্দর। এবার দেখুন সম্পূর্ণটা কিন্তু তৈরি হয়ে গেল। তার আগে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। এর ফলে মুখেতে যখন খাবেন কাঁচা লঙ্কা দিয়ে ভাতটা মেখে খেতে কিন্তু দারুণ লাগবে। কেমন হয়েছে বন্ধুরা কমেন্টস করে বলবেন, লাইক করবেন। আর সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।